বাউল গানে উপস্থিত আছেন আজকের শ্রদ্ধাভাজন সভাপতি, এবং এখানে উপস্থিত আছেন যিনি একটু আগে বক্তব্য রাখলেন, সেই সত্যপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম কাজী বাদল ভাই, এবং এখানে উপস্থিত আছেন আরেকজন সত্যপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এবং সত্যপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার ছোট ভাই জনাব শিবলি সাদিক, এবং এখানে উপস্থিত আছেন আমাদের আলামিন ডাক্তার এবং আরো অনেক নেতৃবৃন্দ এবং পিতৃতুল্য মুরব্বিয়ান এবং কচিকাচা ভাইয়েরা, পর্দানিশী মায়েরা এবং বোনেরা, এবং এখানে উপস্থিত আছে যাদেরকে ঘিরে আমরা গান শোনার জন্য আসছি সেই শিল্পীবৃন্দ, সর্বস্তরের সকলকেই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। যাই হোক, আপনারা সকলেই জানেন যে আমাদের সত্যপুর উপজেলা পরিষদ নির্বাচন 5ই জুন আমাদের মনোনয়নপত্র দাখিল করার সময় এসেছে। 9 তারিখে হলো আমাদের মনোনয়নপত্র দাখিল দেওয়ার লাস্ট ডেট। আমি সকলের কাছেই দোয়া এবং আশীর্বাদ এবং সার্বিক সহযোগিতা এবং ভালোবাসা চাই, কারণ আমি কাকরাজানের সন্তান, সেই হিসাবে সকলের কাছে আমি ভোট প্রার্থনা করি, কারণ এই কাকরাজানবাসী সকলকেই ভোট দিয়ে এর আগে সবুরে যাকে ভাইস চেয়ারম্যান বানিয়েছেন, তারপরে আমাদের আরো কাজী বাদল ভাইকে বানিয়েছেন, আমাদের আরেকজন বানিয়েছেন, সকলেই সর্বস্তরের নেতৃবৃন্দকে আপনারা ভোট দিয়ে এই কাকরাজানবাসীর থেকে অনেক কিছু হয়েছে। সখীপুরবাসীরা যারা এমপি হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, সবাইকে আমরা স্বাধীনতার পরে ভোট দিয়েছি। তাই আমি বলবো যে আমি কাকরাজানের সন্তান হিসাবে আপনাদের কাছে এসেছি, এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি সকলের কাছেই দোয়া প্রার্থী। কারণ অনেকেই অনেক কথা বলে, কারণ এই যে রাস্তা ব্যাপারে যে কথা হলো, এই রাস্তাটি অনেক ভাইস চেয়ারম্যান গেছে, অনেক উপজেলা চেয়ারম্যান গেছে, অনেক এমপিরাও গেছে, কিন্তু রাস্তাটি কিন্তু আজও পর্যন্ত হয় নাই। আমরা ভোটের সময় আসলে অনেকেই অনেক কথা বলি। আমি আপনাদের কাকরাজানের সন্তান হিসাবে আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি কোনো কাজ করে দিতে পারবো না, আমি কোনো কাজ করে দিতে পারবো না, কিন্তু তারপরে আপনাদের সন্তান হিসাবে আমাকে কাকরাজানের ভোটটা আপনারা দিবেন। কারণ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, যদি ওই জায়গায় যেতে পারি, তাহলে সে কাজের কথা পরে হবে, কিন্তু আগে আমি মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদের ভোটটাকে নিতে চাই না। যাই হোক, আমাদের 5ই জুন নির্বাচন, সেই নির্বাচনে আপনারা সকলেই একটি করে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, এবং আমার জন্য কাকরাজানবাসীকে আমি বলবো যে আমি কাকরাজানবাসীকে ভোট চাইতে আসি নাই, কাকরাজানবাসী আমার জন্য ভোট চাবে এবং কিভাবে নির্বাচন করবে আমাকে দিক নির্দেশনা দিবে, এবং এই প্রত্যাশা রেখে এবং আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।